রাস্তায় পুরো মেঘে ঢেকে গেছে দিরাং যাওয়ার পথে, কিচ্ছু ভিজিবিলিটি নেই, কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছুই দেখা যাচ্ছে না। আমরা 108 স্তূপার সামনে চলে এসেছি, মান্ডালা টপ, এটাকে মান্ডালা টপ বলে। এখানে যেটা হচ্ছে প্রচন্ড রকমের হাওয়া দিচ্ছে, হাত তো বার করা যাচ্ছে না, হাত পুরো শীতে যাচ্ছে। এরকম জায়গায় নিজে ড্রাইভিং করছি, এর একটা আলাদা অনুভূতি গো। হাই অল্টিটিউড এখানে পুরো একদম হাই, 2000 ফিটে আছি আমরা। আমরা 2000 না বাবা, আমরা 10,000 ফিটে আছি। I wanted to escape for a while. Thought that a couple of drinks could ease my mind. I've been thinking of you for 2 weeks straight. I know that I need to get myself back in the game. Someone said your name had to turn around. তো এই জায়গাটাই হলো হচ্ছে বমডিলা পাস। আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে 7923 ফিটে। প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানে এখন বাইরে, আর এইখান থেকে আমরা নেমে যাচ্ছি এবার দিরাং এর দিকে। এই বমডিলা পাস থেকে দিরাং হচ্ছে 33 কিলোমিটার। উপর থেকে আবার নিচে নামছে। হ্যাঁ, মানে উঁচু জায়গাটাই হচ্ছে মানে হাইয়েস্ট, বুঝলে? মেঘ দেখো উড়ছে, কি হ্যাঁ, কি মজাদার জিনিস। এই দেখো মেঘ উড়ছে, সামনেটা দেখ কিচ্ছু দেখা যাবে না। এর আগেই হলো, কিছুক্ষণ আগেই হলো। ছিটছিট আবার বৃষ্টিও হচ্ছে। অদ্ভুত ওয়েদার। হ্যাঁ, ওপরে রোদ, নিচে মেঘ। এই দেখো পুরো মেঘে পুরো ঢেকে গেল। এই দেখো ইত্তেরি, কিছু দেখা যাচ্ছে না। নিচে সাইডে নিচে নামছে। কিচ্ছু দেখা যাচ্ছে না, জিরো ভিজিবিলিটি একদম, পুরো মেঘ। এগুলো আমাদের গাড়ির সামনে পুরো মেঘ চলে এসছে। এই দেখো এই গাড়িটা এবার দেখা গেল, নিচু আছে মেঘ। বাবা চিন্তা করে এখানকার কি ওয়েদার, মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না। পুরো রাস্তায় পুরো মেঘে ঢেকে গেছে দিরাং যাওয়ার পথে, কিচ্ছু ভিজিবিলিটি নেই, কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছুই দেখা যাচ্ছে না। পুরোটাই অ্যাজাম্পশনের ওপর চালাচ্ছে, তাই না? অ্যাজাম্পশন যতটা শিখেছি গাড়ি চালানোর স্কিলস আর কি। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই ফগ। বাইরে থেকে দেখাই, এইবার দেখো খেলাটা, এখানে সূর্য, এখানে পুরো মেঘ কেটে গেল। অদ্ভুত। এরই নাম অরুণাচল। সত্যি মানে এটা তো অদ্ভুত রকম একটা অভিজ্ঞতা, কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তা। এবার এখন দেখো ক্লিয়ার, এদিকে রোদ, পুরো মেঘের ভেতর দিয়ে আমরা এলাম। পুরো মেঘের ভেতর দিয়ে, মানে উফ। এর নামে রোড ট্রিপ, পড়তে পড়তে এক আলাদা রকম অনুভূতি। অ্যাডভেঞ্চার মানে ভীষণ রকম। ম্যাপটা পুরো জিগজ্যাগ, আর রাস্তায় এরকম মেঘ উড়ে উড়ে আসছে।
এবারে অরুণাচল ট্রিপে এত মেঘ পাবো মানে সত্যি ভাবিনি। আর এত ফুল অফ সারপ্রাইজেস প্রথম দিনই না ভালুকপং থেকে আমরা এতটা আজকে পাবো আমরাও বুঝতে পারি না। সাড়ে 4টে বাজে আর আমরা দিরাং থেকে এই জাস্ট 25 কিলোমিটার মতো পেছনে আছি। এখানে গাড়ি দাঁড় করালাম, একটা ব্রেক নিলাম, আর এইখানে হচ্ছে একটা সুন্দর একটা ক্যাফে। তো একটুখানি চা খাই গরম গরম এই ওয়েদারে, চা খেয়ে তারপরে আবার সামনের দিকে যাবো। আর এখান থেকে ভিউটা দেখো, বাপরে খাতটা দেখো, জাস্ট কনকনে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সোহান গেছে চকলেট নিতে, আর আমাদের গরম গরম চা এসে গেছে। এই হচ্ছে চা, চায়ের সাথে এই হচ্ছে ভিউ। কি হয়েছে? কি ঠান্ডা এখানে। এখনো তো দিরাং ঢুকিনি, তাতেই এরকম ঠান্ডা। এরপরে হচ্ছে আবার তাওয়াং, সেলা পাস, বুমলা পাস। 10,000-এর উপরে না? হ্যাঁ 10,000। তো প্রথমে আমরা যখন ভালুকপং থেকে বেরোলাম আমাদের টাইম দেখাচ্ছিল যে দিরাঙে ঢুকে যাব দুপুর 1টা, এখন সেটা হয়ে যাচ্ছে 5টা, বিকেল 5টা বাজে। হ্যাঁ একদম। তো পাহাড়ে এই হবে, মানে কোনো যেই টাইম দেখাবে সেই টাইমটা এক্স্যাক্ট হয় না, ঘুরতে ঘুরতে আস্তে আস্তে। আর এক স্ট্রেচে পাহাড়ে তো বেশিক্ষণ চালানোও যায় না, না? বাট দারুণ লাগছে। আমি ভাবছিলাম, আমি অ্যাকচুয়ালি দিরাঙে 1 নাইটের জন্য বুক করেছি, ওটাই ভাবছি যে 1 নাইটের জন্য বুক করলাম, ওটা 2 নাইট করলে হয়তো ভালো হতো। তো এখন গিয়ে ডিসাইড করবো যে ওখানে 1 রাত থাকবো না 2 নাইট কালকে। কারণ দিরাঙে এখানে থেকে দিরাং মনেস্ট্রি আছে, মান্ডালা টপ আছে, আর সাংদি ভ্যালি তো আছেই। দেখা যাক কি করা যায়। বাট হেভি লাগছে। অরুণাচল প্রদেশ এত সুন্দর, এত বিউটি এখানে লুকিয়ে রয়েছে আমি ভাবতে পারিনি। মানে আমার গাড়ি চালিয়ে যেমন ভালো লাগছে, আর এখানকার বিউটি আমি আস্তে আস্তে, আপনারা যারা যারা আমাদের ইনস্টাগ্রাম এখনো পর্যন্ত ফলো করেনি তারা ইনস্টাগ্রাম ফলো করে নেবেন, কারণ আমাদের ডে টু ডে যত স্টোরি সব আমরা ইনস্টাগ্রামে দিয়ে থাকি। তো চলো যাওয়া যাক, আবার অ্যাডভেঞ্চার আছে। 20 কিলোমিটার বাকি, 20 কিলোমিটার এখনো আছে সামনে। নিজের গাড়িকে মাইনার স্ক্র্যাচ এবং ভালোভাবে মেনটেন করতে গেলে অবশ্যই একটা ভালো ডিটেলিংয়ের প্রয়োজন হয়। গাড়ি প্রায় 370 কিলোমিটার চালানোর পরও গাড়ি কিন্তু একদম চকচক করছে, কারণ গাড়িতে কিন্তু ধুলো না সেইভাবে দাঁড়াচ্ছে না, ধুলো আসছে ধুলো উড়ে চলে যাচ্ছে, কারণ গাড়ির মধ্যে এতটাই একটা গ্লসি ভাব। আর টোটালটাই হচ্ছে টার্বো ডিটেলিংয়ের মাধ্যমে করানো। টার্বো ডিটেলিং স্টুডিওতে গাড়ির পিপিএফ, সেরামিক কোটিং, ডেন্টিং, পেন্টিং সহ সব ধরনের কাজ করা হয়। পিপিএফ অর্থাৎ পেইন্ট প্রোটেকশন ফিল্ম গাড়িতে করা থাকলে গাড়িকে প্রিভেন্ট করা যায় সোয়াল মার্কস থেকে। অলসো ইট হ্যাজ সেলফ ফিলিং প্রপার্টিজ, যেটা মাইনর স্ক্র্যাচকে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে। অন্যদিকে সেরামিক কোটিং গাড়ির শাইনকে অনেক এনহ্যান্স করে এবং ডাস্ট ও হার্মফুল ইউভি রেজ থেকে গাড়িকে প্রোটেক্ট করে। অলসো সেরামিক কোটিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ ওয়েজ টু প্রোটেক্ট ইউর কার ফ্রম স্ক্র্যাচেস অ্যান্ড কেমিক্যাল স্টেইনস। তো যে কোনো গাড়ির খুব ভালো কোয়ালিটির পিপিএফ এবং সেরামিক করতে গেলে অবশ্যই টার্বো ডিটেলিংয়ের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার নিচ থেকেও যাচ্ছে এবং ডিসক্রিপশনেও থাকবে।
তো আমরা প্রায় দিরাঙে চলেই এসেছি, আর সামনেই রয়েছে আমাদের হোমস্টে। আজকের যে হোমস্টে সেটা খুব সুন্দর মানে লাগলো আমাদের এই অরুণাচল প্রদেশের ভালুকপং থেকে দিরাঙে আসার জার্নিটা। তারপরে তোমাদের সাথে হোমস্টেতে গিয়ে কথা হচ্ছে। ওয়েলকাম টু দিরাং। আমরা দিরাং চলে এলাম সোহা। হ্যাঁ, এবার এখান থেকে আমরা লেফটের দিকে আমাদের হোমস্টে, সামনেও অনেক রয়েছে। আমরা এই মান্ডালার টপ যায় যেই রাস্তাটা, এই দিকে হচ্ছে আমাদের হোমস্টেটা, ইয়াংসেল হোমস্টে। আজকের জন্য এটুকুনি থাকবে একদম। এই যে ইয়াংসেল হোমস্টে, নিচে কি হয়ে যাবে? সিঁড়ি আছে। এখন বিকেল 5টা বাজে, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দিরাঙে। দিরাঙের এই ইয়াংসেল হোমস্টে, এইটা হচ্ছে আমাদের এবারের থাকার জায়গা। চলো এই হোমস্টেটার একটা ট্যুর দিয়ে দিই। এইখানে রয়েছে কার পার্কিং, আমাদের ব্রেজা ওই ওপরে পার্ক আছে। আর এখান থেকে এই রকম ঢুকে একটা ডাইনিং এরিয়া রয়েছে, খুব সুন্দর সাজানো গোছানো। একটা ড্রয়িং রুম এরিয়া আছে এখানটায়, আর এর পাশেই এখানে আছে কিচেন কাম ডাইনিং এরিয়া, আর ওপরে আমাদের রুম আছে। চলো এবার রুমটা দেখাই। সেকেন্ড ফ্লোরে রুম নেওয়া হয়েছে। এটা হলো আমাদের রুম D4। আর এই যে আমাদের রুম, আগের রুমের সাইজটা দেখে, রুম 4D। আর আমাদের কাছে একটা কিং সাইজ একটা বেড, তারপরে এখানে আমাদের টেবিল আছে, আবার সব জিনিসপত্র, আর এই টি কফি মেকার রয়েছে, ইলেকট্রিক কেটল আছে, দুটো জলের বোতল কমপ্লিমেন্টারি দেওয়া রয়েছে, এই একটা টেবিল, ড্রয়িং করা আছে, তারপরে এখানে সাইড টেবিল আছে, দুটো সাইড টেবিল, তারপরে এখানে চেয়ার, টেবিল চেয়ার, দুটো চেয়ার, আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রোব বেশ বড়। আর এই ওয়ার্ড্রোবের মধ্যে আমরা আমাদের জিনিসপত্র সমস্ত কিছু রেখেছি। সাথে এক্সট্রা একটা কম্বলও দিল। এক্সট্রা কম্বল দিল। আর এই যে আমাদের এটা হচ্ছে ভিউর জায়গা, ভিউ এখানে। আচ্ছা, হলো একদম রোডের পাশেই আর কি। তো আর এই যে ওয়াশরুম, এখানে আছে ওয়াশরুম। দুটো মগ, একটা মগ, একটা দাঁড়াও, এখানে রয়েছে বেসিন, তার সাথে এখানে রয়েছে আয়না, মগ, শাওয়ার, গিজার, আর ওয়েস্টার্ন টয়লেট, আর মগ আর বালতি। একদম একটা টাওয়ালও দেওয়া হয়েছে এখানে। আর এইখান থেকে রয়েছে হচ্ছে ব্যালকনি। চলো ব্যালকনিটা একবার দেখিয়ে দিই। খুব সাজানো গোছানো। আর সব থেকে ভালো হচ্ছে এখানে যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য 4-5টা গাড়ি রাখার মতন ভালো পজিশনও রয়েছে। এনাদেরই পার্কিং লট। এখানে 5টা গাড়ি ব্রেজা দাঁড়িয়ে আছে। খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দিরাঙে এখন 13 ডিগ্রি। 13 না? 13 ডিগ্রি। তাই চলো আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এক একটা ফ্লোরে কটা রুম আছে? এই 3টে মতো রুম আছে মনে হয়। আমরা ভালুকপং থেকে স্টার্ট করেছিলাম সকাল 9টায়, আর এখানে আস্তে আস্তে আমাদের বিকেল 5টা বেজে গেল। অনেক কিছু ঘুরে এসেছি, তার এপিসোডগুলো সমস্ত আগে রয়েছে, তোমরা সেটা দেখতে পারো। 9টা বাজে, তো আমরা চলে এসেছি এখানে ডিনার করতে। এই যে এটা হচ্ছে এখানকার কিচেন কাম ডাइनिंग रूम। हाँ हाँ, साथ में ही तो यही तो मज़ा है। 2-3 दिन से तो होटल में ही रह रहा। তো এই যে আমাদের চলে এসেছে খাবার। দেখো ডাল আছে, চিকেন আছে, রুটি আছে। তাহলে আমরা এবার খাওয়া দাওয়া ফটাফট শুরু করি। এখানে গরম গরম রুটি। খাবে? हमको दाल थोड़ा-थोड़ा करके चाहिए, इतना भी नहीं चाहिए। এই দেখো, এই হচ্ছে ডিনার। রুটি আছে, ডাল আছে, এর সাথে ভাত, আর এটা দেখছো এটা হচ্ছে লোকাল ঘি।
এই যে ওনারা আমাদের দিলেন স্পাইসি একদম লোকাল ঘি, এর সাথে আচার আছে, আর এখানে রয়েছে হচ্ছে চিকেন কষা। সব থেকে ভালো হচ্ছে হ্যাঁ, হোমস্টেতে রয়েছে আমরা, এখানকার সমস্ত যারা রান্না বান্না করছে সব এনারি হোমস্টে, এনারি সব স্ত্রী মেয়েরা রান্না করছে, ফ্যামিলি মেম্বার। খাওয়া দাওয়ার মান এত ভালো, মানে এত ঘরোয়া, মানে কি বলবো, আমার খুব ভালো লাগে। তাই সোহানকে দেখো খাচ্ছে, দাঁড়ান কোনটা দেবো বলো? এটা দেখো, হ্যাঁ এই লঙ্কাটা দেখো কত বড়, পেঁয়াজ আবার লেবু। হ্যাঁ চলো তাহলে আমরা আজকে ডিনারটা এনজয় করি দিরাঙে। হোমস্টেতে একটা এই যে ডগ আছে, দেখো কি কিউট। এটা আবার এখানে ডগ রাখে না, মানে এখানে কাপেতে চুল হয়ে গেল, আর চুল হয়ে গেল, লোম হয়ে গেল। হ্যাঁ, আর সাথে এই ডগগুলো অনেক ফ্লাফি, আর ডগগুলো কিছু কি কিউট দেখছে। হাত লাগাতে মনে হ্যাঁ কমলা লেবু গাছ আছে, বাহ, সকালবেলা কমলা লেবু ছিঁড়ে খাবো। হ্যাঁ তুমি ওই আনন্দেই আরে থাকো। এগুলোই তো মজা। আমরা এখন রাত্রিবেলা এখানটা এখন ঘুরছি, হালকা হালকা ঠান্ডা হাওয়া আছে, প্রচন্ড হাওয়া। এই হচ্ছে হোমস্টেটা, খুব সুন্দর। এইটাকে দেখো। I wanted to escape for a while. Thought that a couple of drinks could ease my mind. I've been thinking of you for 2 weeks straight. I know that I need to get myself back in the game. Someone said your name, had to turn around. Suddenly you're there standing in the crowd. Everything comes back in the blink of an eye. It's like you're mine, you're still mine. Babe, skip the small talk, 'cause you know me better than I know myself. Oh, mine's been a while now since I saw you, but it feels like yesterday somehow. Time has stopped, nothing's changed, we're the same. And we skip the small talk, 'cause you know me, yeah, you know me like nobody else. I wanted to escape for a while. I called a couple of friends and we went out, but I never thought I'd see your face. I really wanted to escape, but it was just too late. আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি এখানকার ডাইনিং কাম কিচেন রুমে। এখানে ব্রেকফাস্টে আজকে রয়েছে দেখো লুচি, আটার লুচি, আর তার সাথে এখানে আছে হচ্ছে ডিম সেদ্ধ, আর এখানে আছে হচ্ছে ছোলা আলু দিয়ে তরকারি। সোহান খাবে বললো ম্যাগি, তাই ম্যাগি বানিয়ে দেওয়া হচ্ছে সোহানের জন্য। এখানে কত কমলা লেবু গাছ, আর নিচে কত লেবু পড়ে আছে দেখুন, এই দেখুন সব এই গাছে। চল শোন, আজকে একটা লেবু পারবো গাছ থেকে। ভালো দেখে একটা লেবু দেখ হাতের সামনে, ওটা পারা যাবে? একটা তোমার হাইট আছে। লেবু লেবু খোঁজার জন্য আমরা বেরিয়ে পড়েছি, দেখি কোথায় লেবু পাই। টানো টানো টানো, হচ্ছে না, আর আমি ঠিক পেরেই ছাড়বো এটাকে। খড়ি কেন বললে? লেবু লেবু। সোহান আর আমি এই দুটো লেবু পারলাম। আর এটা আমি পারবো, এটা এবার আমি শেক করব। ওই এখানে আরো অনেক লেবু ঝুলছে। এবার আমরা কিভাবে পারলাম, আমরা এই গাছটাকে শেক করলাম হাত দিয়ে, তো এখান থেকে পড়ছে। ये फल कैसा दिखता है इसका? येलो करके ऐसे होते हैं, येलो करके। बड़ा होता है, बहुत टेस्टी होता है परसिमन। ओके, इसका फिर ये एवोकाडो, ओ एवोकाडो पेड़ है, पेड़ है। ओ वाह,
हम लोगों के उधर एक एक एवोकाडो 300 रुपीज, 1 एवोकाडो। यहाँ पे मतलब 1 किलो 300 रुपीज। 1 किलो 300, मतलब उसमें एवोकाडो का वेट ज्यादा होता है ना, फिर ज्यादा। ओके। एवोकाडो ये आम का पेड़ है, मैंगो ट्री। हाँ मैंगो ट्रीज तो हम लोगों को उधर ज़्यादा ही मैंगो ट्रीज ही है, बट एवोकाडो, ये ऑरेंज और पार्सिमम ये समस्त ट्रीज हम लोगों के उधर नहीं है। बाकी तो सेम ही है मेरा। ये फिर आपका ये इसका होता है, कितना बड़ा ऑरेंज ट्री है उनका। ये एप्पल ट्री। ये एप्पल ट्री, एप्पल ट्री अरे ये वो हाइब्रिड वाला है। इतना में ही आपका फल आ जाएगा? फल आ जाएगा सर, फल आ जाएगा। अभी ये सितंबर में आ जाएगा। इसका लगा कि पेड़ को 3-4 साल हुआ ना। ये एवोकाडो का भी फूल आया है, कब तक होगा ये एवोकाडो? एवोकाडो गीतिका का शोना का दे माने और 4-5 महीना लगेगा। 4-5 महीने। ये भी ऑरेंज पेड़ है। ये भी आपका ही घर है? ये भी पुराना ओके। इसी में ड्राइवर अकोमोडेशन है ना? ड्राइवर जी इसी में ही ना? গাড়ি পরিষ্কার করবে এই যে। তৎকে গুড মর্নিং ফ্রম দিরাং। তো আমরা দেখতেই পাচ্ছেন এই হোমস্টেটাতে ছিলাম, আর এই হোমস্টের সামনেই গাড়ি রাখা, খুব সুন্দর গাড়ি রাখার পজিশন এখানে। আর বেশ কয়েকটা জায়গা যাওয়ারও রয়েছে, মান্ডালা টপ, দিরাং মনেস্ট্রি আর শান্তি ভ্যালি। এই তিনটে আজকে ঘুরে দেখে তারপর আবার ব্যাক করে কালকে সকালবেলা এখান থেকে তাওয়াংয়ের উদ্দেশ্যে বেরোবো। আর কালকে আমরা স্নোতে যাব। আর আজকে আমি এই সোয়েটারটা পরে আছি, আর এর নিচে আরেকটাও জামা আছে, মাই পরিয়ে দিল, তাও ভালো হবে, বেশি ঠান্ডা এখানে। আর আর কি হাওয়া, আর হাঁপাচ্ছি। আর এখানে আমি বেশি দৌড়াবো না, কারণ হাই অল্টিটিউড। এই যে সেই অংশটা, এই যে এটা হচ্ছে সেই অংশটা। আর আবার এখান থেকে একটা মুম্বাইয়ের গাড়ি আসলো, এখান থেকে MH। এখন সকাল 10:35 বাজে। আমরা দিরাংয়ের হোমস্টেতেই আছি। এখান থেকে আজকে বেরাবো, আমরা দিরাংয়ের কয়েকটা সাইট সিন করতে যাব। আচ্ছা 10:45 আর আমরা বেরোলাম আজকে আমাদের দিরাং সাইট সিনে। প্রথমে এখন আমরা চলেছি হচ্ছে মান্ডালা টপের দিকে। তো সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। আমাদের হোমস্টে থেকে মান্ডালা টপ হচ্ছে 26 কিলোমিটার। তো আমরা বেরিয়ে পড়েছি, প্রায় 50 মিনিটের মতো সময় লাগবে। আর কি বলবে? আর কি, এরকম রাস্তাতে ড্রাইভ করতে পারছি, আর এরকম সিন, এরকম নেচার, ও আর কি চাই। অরুণাচল প্রদেশ বিউটিফুল। আর আমাদের ব্রেজা কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে, দুর্দান্ত। আর একটা যেটা জিনিস সব থেকে, আর্মি ভ্যান যাচ্ছে। আর একটা যেটা সব থেকে ভালো জিনিস, এত কিলোমিটার চালিয়ে আসলাম গাড়ি নিয়ে, প্রায় 1500-1600 কিলোমিটার চালিয়ে ফেলেছি। গাড়ির যা পারফরমেন্স অসাধারণ, মানে গাড়ি চালিয়ে যেরকম মজা পাচ্ছি পাহাড়ে, আর ব্রেজার 1500 সিসির যা পাওয়ার, এর আগেও আমাদের ইস্ট সিকিম সিরিজগুলোতেও আমরা বলেছি, আর এখানেও সেম, দারুণ লাগছে। এর পারফরমেন্সই আলাদা। মেইনলি সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার আর ফোর্থ গিয়ারের মধ্যেই চলছে গাড়ি। আচ্ছা, আর এইখানে দেখো রোডটা পুরো জিগজ্যাগ কার্ভ। অরুণাচল প্রদেশে প্রচুর হেয়ারপিন বেন্ডস আছে, প্রচুর। হেয়ারপিন বেন্ডসটাই বেশি। হ্যাঁ, পাহাড়ি জায়গা না, ফুল পাহাড়ি এরিয়া। আর সব থেকে আমার এখানকার লোকাল লোকেদের ব্যবহার এত ভালো লাগছে, যে হোমস্টেতে রয়েছি, নট অনলি হোমস্টে, মানে আশেপাশে ঘুরেও দেখেছি, ওনাদের কি পোলাইট নেচার আর এত সুন্দরভাবে কথাবার্তা, খুব ভালো লাগছে আমার এখানে এসে। আচ্ছা, তো একটু ছোট্ট করে বলে দিই যে মান্ডালা টপটা কি। এই যে মান্ডালা টপ, এটা হচ্ছে অরুণাচল প্রদেশের যে দিরাং, সেই মেন যে সিটি, তার থেকে প্রায় 30 কিলোমিটার ভেতরে। এই রকম রাস্তায় ঘেরা আর বিউটিফুল ল্যান্ডস্কেপ রয়েছে হচ্ছে এই মান্ডালা টপে। মান্ডালা টপের হাইট হচ্ছে প্রায় 10,000 ফিট। শীতকালে এখানে স্নো পড়ে, আর এইখান থেকে আশেপাশে ভিউ যেটা দেখা যায় সেটা অসাধারণ হয়। তো আমরা সেই ভিউটা দেখতেই যাচ্ছি। আর এখানে 108টা স্তূপাও রয়েছে। খুব হোলি একটা জায়গা, এখানকার মানুষরা এই জায়গাটাকে খুব পবিত্র বলে মনে করেন। তো চলো এগোনো যাক এই মান্ডালা টপের দিকে।
আর এটা বরফ পরে হচ্ছে 10 দিন, আবার এটা উইন্টারে পরে, এখন পড়বে না এটা বরফ, কিন্তু সেলা পাশে পড়বে। মান্ডালা টপের রাস্তাটা দেখো, পুরো জিলেবি, পুরো জিলেবি, মানে জিলিপি না, অনেক হেয়ারপিন বেন। জিলিপি না, যারা আর্টিস্ট না তারা কেনে এমভাবে হিজিবিজি বানায় না। আমরা পুরো পাহাড়ের গা বেয়ে বেয়ে ওপরে উঠছি মান্ডালা টপ। মানে 1 বছর বাচ্চারা এমন জিগজ্যাগ করে না, সেমন ড্রয়িং। হ্যাঁ, ইয়াকের মতো পাহাড়ি গরু। এটা মনে হয় ওদের এই ন্যাশনাল মানে কি যেন মিথুন, মিথুন তো না, মিথুন তো অন্য মিথুনের দেখলাম না আমরা। না, সামনেও দুটো গাড়ি যাচ্ছে মান্ডালা টপে টুরিস্ট নিয়ে। মান্ডালা টপ টু উঁচু। কত পাওয়ার সেকেন্ড গিয়ারে, পুরোটাই মানে চড়াই, 19 কিলোমিটার, পুরোটাই 19 তো না, মানে 26 কিলোমিটার, পুরোটাই চড়াই। এইখান থেকে ভ্যালিটা কি সুন্দর লাগছে। অরুণাচল প্রদেশ বার্ডিং এর জন্য দারুণ। এখানে এত সুন্দর সুন্দর মানে পাখি রয়েছে। তো হর্নবিল তো এখানকার স্টেট বার্ড, মানে এখানে বার্ডিং এর জন্য মানে দারুণ দারুণ পাখি দেখা যায়। এই যে আমি গাড়ির কাঁচ খুলে চালাচ্ছি, এত সুন্দর সুন্দর পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, যেগুলো আমি আগে কখনো শুনি। খুব ভালো পাখির ডাক, ঝর্ণার আওয়াজ, মানে একটা নেচারের আওয়াজ, পুরোটাই নেচারের আওয়াজ। শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির মাঝে। ইয়েস, আমি বলেই এসেছিলাম না, এই 10 থেকে 12টা দিন নিজেদের জন্য বাঁচবো। ওই দেখো গাড়িটা উঠছে ওই উপরে গো। তাই? হ্যাঁ, ওই পাহাড়ের উপরে। হ্যাঁ বলো। আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন বলেই বেরিয়েছিলাম এই 10 থেকে 12টা দিন নিজেদের জন্য বাঁচবো, আর এই প্রকৃতির মধ্যে বাঁচবো, ফ্যামিলির সাথে খুব সুন্দরভাবে সময় কাটাবো। আর এত ভালো অরুণাচল প্রদেশ আমাদের সারপ্রাইজ দিচ্ছে পদে পদে, আমাদের এত ভালো লাগছে কি বলবো। আর এইটা হয়তো নিজে গাড়ি চালিয়ে এসছি বলেই হয়তো আমার আরও বেশি ফিল হচ্ছে, কারণ মানে যেখানে খুশি জায়গায় আমি চাইলে দাঁড়িয়ে পড়ছি, আমি ফটোগ্রাফি করছি, ভিডিও তুলছি, দারুণ এই অনুভূতি না, মানে সব কিছু ক্যামেরার সামনে হয়তো প্রকাশ করতে পারছি না, কিন্তু আমার দারুণ লাগছে, দারুণ লাগছে আমার। আর এরকম জায়গায় নিজে ড্রাইভিং করছি, ও এর একটা আলাদা অনুভূতি গো। আর একটা হ্যাঁ, সিট বেল্ট নিয়ে এই পাহাড়ে অন্তত কেউ কিছু বলবেন না, মানে কমেন্ট করবেন না, কারণ এই পাহাড়ে সিট বেল্ট পড়তেই হয় এরকম কোনো ব্যাপার নেই। পড়তেই হয় মানে কেন, যেহেতু খাদে গাড়ি চালায়, মানে খাদের ধার দিয়ে গাড়ি চালানো হয় পাহাড়ে, তো পাহাড়ে সিট বেল্ট পড়তে নেই, তো তার জন্য আমরা সিট বেল্ট পরিনি। এই যে পাহাড়ের গায়ে রডোডেনড্রন ফুল হয়ে রয়েছে, আর এরকম অজস্র রয়েছে, অজস্র।
বাবা রে, কত নিচু। 7 কিলোমিটার দূরত্বে আছি আমরা এখন। অসাধারণ অসাধারণ রাস্তা, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। কত ক্রিসমাস ট্রি। আচ্ছা, এই মান্ডালা টপ আসতে হলে দুপুর 12টা-1টার মধ্যে এসে ঘুরে যাওয়াটাই ভালো, কারণ এরপর থেকে না প্রত্যেক দিন এখানে ওয়েদারটা খারাপ হতে থাকে, মেঘলা হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। তো তার জন্য মান্ডালা টপ সবাই 12টা-1টার মধ্যেই ঘুরে নেয়। সবাই দেখে ফিরে চলেও আসছে। টপে উঠতেই আর 1 কিলোমিটার মতো রয়েছে, পুরো এই যে কুয়াশায় ভরে গেল। আর এখানে প্রায় ঠান্ডা 8 ডিগ্রিতে নেমে এসেছে। নিচে 19-20 ছিল, 19 মতো ছিল নিচে, আর এখানে 8 ডিগ্রিতে চলে এসছে। এই রে, সেই আগের দিনের মতো হয়ে গেল। কালকে এরকম সেম হয়েছে, আমরা যখন ভালুকপং থেকে দিরাং আসছি। ম্যাপে দেখাচ্ছে আর 1.4 কিলোমিটার। ভীষণ হাওয়া দিচ্ছে বাইরে, প্রচন্ড হাওয়া। 8 মাইনাস হয়ে গেল, এখানে 8 ডিগ্রি দেখাচ্ছে, পুরো 8। We are reached at Mandala Top. এই যে মান্ডালা টপ। কি হাওয়া দিচ্ছে গো। মান্ডালা প্লাস কমে মান্ডালা টপ দেখতে। পৌঁছে গেছি মান্ডালা টপ। মান্ডালা টপে গাড়ি এখানে রাখা, আর আমরা জমে গেছি পুরো। হ্যাঁ। এখন প্রায় 6 ডিগ্রি এখানে। আর এখানে স্নো পড়ে, আমরা বললাম। চলো এখানে দুটো ফটো তুলে নিই। আর এই যে ভেতরে 108টা স্তূপা রয়েছে। এই যে এখান থেকে শুরু হয়েছে 1, আর এখানে হচ্ছে 108। রে বাপরে, বিশাল ঠান্ডা। সোহান কানের নিচে দাও। আমরা এত উঁচুতে উঠে এসেছি নিজেদের গাড়ি চালিয়ে। দারুণ ঠান্ডা। কলকাতা
বুদ্ধদেবকে দর্শন করাচ্ছি সামনে থেকে একদম। তো আমরা এদিকেই আছি। আর সোহান বেশি বেশি হাঁটবে না। এইখানে দাদা ওয়াশরুম বাথরুম এই জায়গাটাই না? ঠিক আছে। হাই অল্টিটিউড এখানে পুরো একদম হাই 2000 ফিটে আছি আমরা 2000 না বাবা, আমরা 10,000 ফিটে আছি। আর লাদাখ না মানে কাশ্মীর হচ্ছে 1 লাখ ফুট, মানে এর থেকেও বড় মনে হয় কাশ্মীর। দারুণ জায়গা, দারুণ জায়গা, মনে হচ্ছে একদম স্বর্গে চলে এসেছি আমরা। আর এই হচ্ছে সামনে থেকে হচ্ছে বুদ্ধদেব দেখাই যাচ্ছে। আর এই হচ্ছে কিছু মানুষ এখানে উঠে এসছে। এমন লাগছে যে না আমরা কাশ্মীরে চলে আসছি। আবার মুখ থেকে হাওয়া বেরোচ্ছে। চলো আমরা এখান থেকে উঠে যাই আস্তে আস্তে। কিন্তু আমার ফোনটা কোথায় গেল? ধর, এটা ধর। না থাক, করতে হবে না। সামনে থেকে এই হচ্ছে মান্ডালা টপ। মান্ডালা টপ। এখানে যেটা হচ্ছে প্রচন্ড রকমের হাওয়া দিচ্ছে, মানে কনকনে হাওয়া। হাত তো বার করা যাচ্ছে না, হাত পুরো শীতে যাচ্ছে। বাট বাকি দুর্দান্ত। 10,000 ফিট ওপরে এখন আমরা রয়েছি, মান্ডালা টপ। এখানে ব্রেথ টেকিং ভিউ। আর এর সাথে সাথে ওয়েদার তো দেখছোই এরকম খারাপ হচ্ছে। তো এর জন্যই বলা হয় যে 12টার মধ্যে চলে আসতে। বেশি কথা বলতে পারছি না, কথা বললেই এরকম নিঃশ্বাসের সমস্যা হচ্ছে। এটা হয় আমার স্পেশালি, যেটা হয় সেটা হচ্ছে 8,000 ফিট 10,000 ফিটে উঠলেই আমার মোটামুটি একটা শুরু হয়ে যায়। সো সেই বুঝে আমি আস্তে আস্তে হাঁটাচলা করি আর কি। বাকি অসাধারণ। আর আসার যে রাস্তাটা মেসমেরাইজিং। এখান থেকে ড্রোন উড়িয়ে মান্ডালা টপের একটা এরিয়াল ভিউ নেওয়ার চেষ্টা তো করা হলো, কিন্তু ব্যাড ওয়েদারের জন্য কিছুই আর ক্যাপচার করা যাচ্ছে না, যার জন্য আমরা আবার ড্রোনটা নিচে নামিয়ে ফেললাম। তো মান্ডালা টপের ওখানে একটা ক্যাফে আছে, তো এই ক্যাফেটার ওখানেই যাচ্ছি। দেখি কিছু চা বা কফি কিছু খাওয়া যায় নাকি। তো এই হচ্ছে পুরো ক্যাফেটা। আর এখানে দেখো কে রয়েছে, ডগগুলো দেখেছো? চিপস গাড়িতে আছে সোহান। সোহানে একটা ড্রাই কেক দিয়েছে। এখানে দেখো এই জিনিসটা, এই যে গরম রাখার জন্য আর কি, গরম ভাব যাতে আসে হাত শেখার জন্য। আর সোহান এখান থেকে চিপস নিয়েছে, একটা চিপস খাচ্ছে। তো আমরা 108 মানে কথা বলতেও একটু হাঁপাচ্ছি। আমরা 108 স্তূপার সামনে চলে এসেছি, মান্ডালা টপ। এটাকে মান্ডালা টপ বলে। অরুণাচলের ওয়ান অফ দ্য বেস্ট জায়গা দেখার জন্য। দেখতেই পাচ্ছেন এখানকার পরিবেশ। আর ওই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এখানকার সে একটা মায়াবী পরিবেশ, চারিদিকে শুধু মেঘ আর মেঘ, মেঘ আর মেঘ। আর এই হচ্ছে এখানকার পুরো এনভায়রনমেন্ট। এটা আলাদা একটা এনার্জি কাজ করছে। সামনেই 108টা স্তূপা রয়েছে। আর কি বলবো, ভালো লাগছে। যদিও অরুণাচল আসেন অবশ্যই মান্ডালা টপকে নিজের লিস্টে রাখবেন। এটা কিন্তু বেস্ট থিং। সোহানের যেহেতু এখানে চরম হাওয়া চলছে, সোহানের একটু হাওয়াতে মাথাটা যন্ত্রণা শুরু করেছে, তাই আমি আমাকে বললাম গাড়িতে শো, আমি দেখছি। বেশিক্ষণ আর থাকা যাচ্ছে না,
প্রচণ্ড ঠান্ডা হাওয়া হচ্ছে, প্রচণ্ড। তো সোহানকে নিয়ে আমি গাড়ির ভেতর গিয়ে বসছি, এবার মাথা টাথা ধরা শুরু হয়ে যাবে পুরো, বাট দারুণ। আবার রাস্তা পুরো সাদা হয়ে গেল। 12:30 বাজে আর আমরা এখন মান্ডালা টপ থেকে নিচের দিকে নামছি। এরপরে আমরা যাব হচ্ছে দিরাং মনেস্ট্রি। আর রাস্তাটা এখন এরকম হয়ে গেছে, উপরেই ওয়েদার খুব খারাপ হচ্ছিল। ওইটাই হচ্ছে কথা, যে 12টার পর থেকে ওয়েদার খারাপ হতে থাকে এখানে, পুরো সাদা। সকালবেলা ক্লিয়ার থাকে। আমার এটা লাগবে, দেখো এটা করা যায় কিনা, কারণ এই পজিশনে গুগলের লোকেশন লাগে।